প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো বডি কন্ট্যুরিং নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। ডক্টর সিনথিয়া আলম ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে ডার্মাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বডি কন্ট্যুরিং বলতে আসলে কি বোঝায় সেটি যদি একটু আমাদের জানাতেন। একজন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে কেউ ওয়েট লুজ করলো, হ্যাঁ, একজন ডায়েটিশিয়ান পরামর্শে ফ্যাট ওয়েট রিডাকশন করার পর তাদের কিছু স্টাবার্ন ফ্যাটগুলো যেতে চায় না, আবার কিছু জায়গার ফ্যাট থাকে যে একদম যেতেই চাচ্ছে না, আবার কিছু জায়গার একদম স্যাগি হয়ে যাচ্ছে। তখন আমরা কন্ট্রোল করতে চেষ্টা করি বা সেটাকে কমিয়ে আনার ট্রাই করি, সেটাকে একটা শেপ দেওয়ার ট্রাই করি। তখন সেক্ষেত্রে যে কন্ট্রোলটা করা হয় সেটা হচ্ছে আমরা কিছু পদ্ধতিতে করে থাকি। এই পদ্ধতিগুলোর মধ্যে দেখা যায় লেজার, হাই ইন্টেন্সিটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা ছাড়া রেডিও ফ্রিকোয়েন্সি। তো এগুলোতে যখন আমরা এগুলো করতে থাকি তখন দেখা যায় তার ঝুলে যাওয়া বা স্যাগিনেসটা থাকে আস্তে আস্তে কমতে থাকে। অনেক ডায়েটিশিয়ানের পরামর্শে অনেকেই 10 থেকে 12 কেজি বা এর থেকে বেশি লুজ করে। লুজ করার পর হঠাৎ করে সাডেন একটা স্যাগিনেস চলে আসে, সেটা কিন্তু ফেস থেকে শুরু করে বেলি পর্যন্ত অ্যাপসেও চলে আসে। তা অনেক মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়। তো তাদের ক্ষেত্রে আমরা কিছু নতুন অ্যাডভান্স লেজার ট্রিটমেন্ট বানিয়ে আসা হয়েছে। এটাতে এম স্কাল্প আছে, এম স্কাল্প নিয়েও এটা কিন্তু বাইরে অনেক বেশি পপুলার একটা ইউরোপিয়ান মেশিনারিজ। এটাতে এক্সিওন আছে। এম স্কাল্প নিয়েও ফ্যাট রিডাকশন করে অ্যাট এ টাইম, যেটা সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা যেতেই চায় না, সেটা ফেস হোক বা আর্ম ফ্যাট হোক। অনেকের দেখা যায় আর্মসে ফ্যাট যেতে চায় না, আবার অনেকের লোয়ার অ্যাপসে কিছু অল্প ফ্যাট থাকে, সেটার ক্ষেত্রে এই এম স্কাল্প নিয়েও অ্যাট এ টাইম ফ্যাট রিডাকশন করে এবং হাই ইন্টেন্সিটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটাকে টাইট করে, একটা টাইটেনিং ইফেক্ট দেয় অ্যাট এ টাইম। তো এটা যখন এই দুটা একসাথে করে তখন কিন্তু একটা কন্ট্রোল ইফেক্ট চলে আসে। সেটা বডির ক্ষেত্রেও আসে, সেটা ফেসের ক্ষেত্রেও আসে। এটা ছাড়া যদি বলেন কন্ট্রোলিং এর জন্য আর কোনো ওয়ে আছে কিনা, এটা একটু লেন্দি পিরিয়ড, দেখা যায় 4 সেশন লাগে এম স্কাল্প নিয়োতে। উইকলি 2টা সেশন নিতে হয়, এটা একটু এক্সপেন্সিভও। এটা ছাড়া লাইপোলাইটিক ইনজেকশন, এটা ডিঅক্সিকোলিক ইনজেকশন, এটা দেখা যায় যেখানে যেখানে ফ্যাট জমা হচ্ছে সেই জায়গাগুলোতে ইনজেক্ট করলে অনেকটাই কমে যায়। ফ্যাটটা আস্তে আস্তে অ্যাপোপ্টোসিস ওয়েতে ডিস্ট্রাকশন হয়ে যায়। এইভাবে আমরা ফ্যাটটা রিমুভ করার পাশাপাশি কন্ট্রোলিং ইফেক্টটা দিই। বিউটিফিকেশনের জন্য স্কাল্পটিং, এইটির টেকনিকটা কি, পুরো প্রসেসটা আসলে কি, সেশন কতগুলো লাগে, বা কারণ অনেকেরই এখানে স্যাটিসফ্যাকশনের একটি জায়গা আসলে তৈরি হতে হয়, সব কিছু যদি একটু জানাতেন। এই মেশিনের মাধ্যমে এম স্কাল্প নিয়েও 2 ভাবে কাজ করে। ধরেন একজন তার বেলি ফ্যাট, লোয়ার অ্যাপসের সাবকিউটেনিয়াস ফ্যাটটাকে লুজ করতে চাচ্ছে বা একটা শেপ দিতে চাচ্ছে, সেক্ষেত্রে অ্যাট এ টাইম হাই ইন্টেন্সিটি ফোকাস ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এই এনার্জিটা করে কি ফ্যাট রিডাকশন করে, এবং রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাট এ টাইম এটা টাইট করে, স্কিনটাকে টাইট করে। তখন নতুন করে কোলাজেন অ্যান্ড ইলাস্টিন রিমডেলিং হয়, যেটা কমে যাওয়ার কারণেই এই ঝুলন্ত বা স্যাগিনেসটা আসে। তো এটার মাধ্যমে মেশিনটা কাজ করে। এই মেশিনে পেইনলেস, টোটালি নন ইনভেসিভ, এটাতে 2টা নব থাকে বা হ্যান্ডেল থাকে, সেটার মাধ্যমে যেই জায়গাতে দেয়া হয় সেটার মাধ্যমে এটা টাচ করে রাখা হয় এবং এটা বিটের মাধ্যমে কন্ট্রাকশন করে। তো সেটাতে মাসেল বিল্ড আপ হয়। যে একটা জায়গায় যখন মাসেল বিল্ড আপ হয় তখন একটা টাইটেনিং এবং টোনিং ইফেক্ট আসে। এটার পাশাপাশি কি করে, যখন ওই জায়গাটাতে এই মেশিনটা দেয়া থাকে 30 মিনিটের মধ্যে তার আমরা 1 ঘন্টা যে এক্সারসাইজ বা হচ্ছে স্ট্রেচিং প্লাস হচ্ছে আমরা মাসেল বিল্ড আপের জন্য যে কার্ডিওগুলো করে থাকি, সেটা তারা 30 মিনিটসে এর থেকে পর্যাপ্ত বা বেশি পরিমাণে আসে। সেশনগুলো সম্পর্কে একটু জানাবেন, যে কত দিনের ইন্টারভালে কিভাবে নেওয়া হয় ডিটেইলে। সপ্তাহে মিনিমাম 30 মিনিটস, এক একটা সেশন 30 মিনিটসের। আচ্ছা, সপ্তাহে 2টা সেশন লাগেই, এবং এটা টোটাল 4টা সেশনে তার সাবকিউটেনিয়াস ফ্যাটটা অনেকটাই কন্ট্রোলে চলে আসে। যদি বলেন ইঞ্চিতে যদি আমি বলি, তাহলে 4 ইঞ্চি 1 সপ্তাহে কমে আসে। আচ্ছা আচ্ছা, এটা টোটাল 4টা সেশন কন্টিনিউ করতে হয় মাসের মিনিমাম 8টা সেশনে। তার দেখবেন যে
চেঞ্জটা চলে আসবে, টোনিং ইফেক্টটা চলে আসবে এবং হচ্ছে ফ্যাট রিডাকশন। এটি কি আসলে ফেসেও করা যায় কিনা? হ্যাঁ, ফেসেও করে। এটা যেহেতু নতুন আসলো, এটা আমরা শুরু করেছি, এটা চেঞ্জ আস্তে আস্তে আমরা আরো দেখতে পারবো। যে ওয়েট আসলে কি এই ওয়েট রিডাকশন বা ফ্যাট রিডাকশন কন্ট্রোলিং এর জিনিসগুলো যখন একটা পেশেন্ট সবকিছু মেনটেন করে, এটা কিন্তু ডায়েট বা এক্সারসাইজের অল্টারনেট না। ওয়েট লুজ করার পর যে রিডাকশনটা হয়ে যাওয়ার পর, ধরেন 12 কেজির পর অনেকেই আসে না, একটু ঝুলে গেছে বা শেপ পাচ্ছে না বা একটু কিছু স্টাবার্ন ফ্যাট যেতে যাচ্ছে না, তাদের ক্ষেত্রেই আমি এটা রিকমেন্ড করি। এবং বিএমআই অবশ্যই 35 এর নিচে হতে হবে। বিএমআই কিন্তু 35 এর উপরে গেলে এটা কাজ করবে না। মরবিড অবিস পেশেন্টদের ক্ষেত্রে এটা মানে অবিস 2, হ্যাঁ, যদি সে গ্রেড 2 তে যায় তাহলে কাজ করবে না। যদি গ্রেড 1 এ থাকে, ওবেস 1, তাহলে তার কিন্তু এটা কাজ করবে। এবং আরেকটা জিনিস, এই মেশিনটাতে আপনার কিছু কিছু জায়গায় ফ্যাট কমানো দরকার। অনেকে দেখবেন কি তার ওয়েটটাও কম, তার এমন কোনো সমস্যা নাই বা সে ওয়েট লুজ করতে যাচ্ছে না, বাট মুখের ফ্যাটটা কমাতে যাচ্ছে, মুখের ফ্যাটটার জন্য তার মানে খারাপ লাগছে বা ফটোজেনিক ফেস পাচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা করা হয়। এটা তারাও করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যখন দেওয়া হয় না, রেডিও ফ্রিকোয়েন্সিটা দেওয়া হয়, তখন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যায়। কারা নিতে পারবেন? কারণ অনেকেই কোমরবিড পেশেন্ট থাকেন যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন কিংবা কিডনি রোগ, হার্ট ডিজিজ থাকে। এই ধরনের পেশেন্টরা এটি গ্রহণ করতে পারবেন কিনা, এবং সেই সাথে নেয়ার পরে কোনো স্বাভাবিক মানুষ যার কোনো ধরনের অসুবিধা নেই, তার কোনো ধরনের অসুবিধা হতে পারে কিনা? এটা যাদের পেসমেকার থাকে বা কোনো ধরনের মেটাল বা দাঁতে এগুলো থাকে, তারা নিতে পারবে না। আচ্ছা, প্রেগন্যান্সিতে এটা নিতে পারবে না। কার্ডিয়াক প্রবলেম বলতে পেসমেকার যাদের ক্ষেত্রে থাকে তাদেরকেই দেওয়া হয় না, বাকি সবাই ওটা নিতে পারবে। রিমুভ করতে হয় যখন আমার কাছে পেশেন্ট আসে, তাদের হাতে যদি ঘড়ি টড়ি বা বেল্ট টেল থাকে, এগুলো সব রিমুভ করে দেন আমরা দিতে পারি। এটা যেই মেইনটেন্সে দেওয়া হয় টোটালি সেফ। আচ্ছা, তো এই মেশিনারিজের অনেক ধরনের ফ্যাট রিডাকশনের মেশিনারিজ আছে, বাট ফুল স্কাল্পটিংয়ে কি করা হয়, ওটা কিন্তু ফ্রিজ করে, ফ্যাটটাকে ফ্রিজ করার পর সেই ফ্রিজটাকে মাসাজ দিয়ে, হ্যাঁ, তারপরে ওটা রিমুভ করা হয়। সেক্ষেত্রে আবার প্রবলেম অ্যাট এ টাইম যখন এই ফ্রিজিং ইফেক্টটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের ভিসেরাগুলোর উপরে, শরীরের ভেতরে কিছু ভিসেরা আছে, সেটাতেও কিন্তু ইফেক্ট করতে পারে। ইভেন আমাদের আর্টারি, ভেইন, এই যে সার্কুলেশন আছে, ওটাতেও ইফেক্ট করে। তো ফুল স্কাল্পিং, হ্যাঁ, ফুল স্কাল্পিং এই জন্য এখন এটাকে নেগেটিভ ডিসকারেজ করা হয়। কিন্তু এইটা যেমন, এটাতে প্রবলেমটা সেটা নেই, যেমন এটার একটা নির্দিষ্ট তাপমাত্রা। জি আপু, আমরা যেমন আসলে হাইফু আমরা জানি, হাই ফ্রিকোয়েন্সি এক ধরনের আল্ট্রাসাউন্ড, ওইটার সাথে আসলে এইটার তো এটাও এক ধরনের ফ্রিকোয়েন্সি যাচ্ছে, তো এটার কি সিমিলারিটিস আছে কিনা? এটার সিমিলারিটিস আছে। এটা যেমন আমরা হাইফুটা করি, এটার থেকে কয়েক ধাপ বা অনেক 50 টাইমস স্ট্রেংথ বেশি হচ্ছে এম স্কাল্প নিওতে। আচ্ছা আচ্ছা, তো এটার সাথে এটা টোটাল বডি কন্ট্রোলিং। আর হাইফুর ক্ষেত্রে দেখা যায় কি আমাদের নব ছোট থাকে, ওটা টোটাল কাভারেজ আসে না, ওটা টোটাল কাভারও করা যায় না। ফেস ইজ বেটার দ্য হাইফু, শুধু ফেসের জন্যই। আচ্ছা, তো এই যে টেকনিকটি আপনি বলছিলেন, যেহেতু বডি কন্ট্রোলিং এর কথা বলছেন, ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে সাডেন ওয়েট রিডাকশনের পরে কিন্তু এক ধরনের যে ব্রেস্ট ঝুলে যাওয়ার যে সমস্যাটি, এটি কিন্তু প্রায়শই আমরা দেখি অনেকের ক্ষেত্রে। তো এটি টাইটেনিং এর জন্য কি এটির আসলে কোনো রোল আছে কিনা? অবশ্যই এই কোয়ারিজটা আসলে অনেকেরই থাকে, এবং আমি চাই যে মহিলাদের অনেকের দেখা যায় আফটার ডেলিভারি, হ্যাঁ, আফটার ডেলিভারি এই প্রবলেমটাতে অনেকেই নিজের কনফিডেন্সটা লুজ হয়ে যায়। তাদের জন্য আমি বলবো এই মেশিন পারফেক্ট, এবং তারা এই ট্রিটমেন্টটা যদি নিতে পারে, তাদের এই প্রবলেমটা থেকে তারা টোটালি এটা কিওর পাবে এবং সলিউশন পাবে। এটা টোটালি লিফট করে। এবং এটি আসলে ডিউরিং ল্যাকটেশন পিরিয়ডে মা যখন আসলে তার শিশুকে দুধ পান করাচ্ছেন, তখন বোধহয় এটি দেয়া যাবে না, এরকম কোনো কথা আছে? প্রেগন্যান্সি ল্যাকটেশন কোনোটাতেই দেয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। আফটার ল্যাকটেশন এটি আসলে তিনি নিতে পারবেন। আপু, বডি কন্ট্রোলিং নিয়ে টেকনিকে একটু জানাবেন যে ইনজেক্টেবল এবং এই ফ্রিকোয়েন্সি ছাড়া আর কোনো ওয়ে আছে কিনা? আমরা থ্রেডের মাধ্যমে একটা কন্ট্রোলিং করে থাকি, সেটা ফেসে করে থাকি, ব্রেস্টে করে থাকি, ওয়েস্ট লাইনে করে থাকি, লাভ হ্যান্ডেলও করে থাকি। এই থ্রেডগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন দেখা যায় একটু স্যাগি হয় বা কোনো ধরনের একটু ঝুলন্ত ভাব আসে বা স্টাবার ফ্যাট থাকে, সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে, তখন যখন থ্রেড করা হয় টাইটেনিং ইফেক্টের পাশাপাশি কন্ট্রোলিং ইফেক্টটাও পাওয়া যায়। আচ্ছা, তো এটাতে সাইড ইফেক্টস বা ডাউন টাইম যদি বলেন সেরকম কিছু নাই, ইমিডিয়েট ইফেক্ট তো একটা পাওয়াই যায়। এটার পরে টোটাল ইফেক্ট আসতে মিনিমাম 1 মান্থ টু 2 মান্থস লাগে।
অ্যাস্থেটিক ফিল্ডে এই ধরনের বডি কন্ট্যুরিং এটি একজন মানুষকে কতটা কনফিডেন্ট করতে পারে? আমি একটা ছোট স্টোরি শেয়ার করতে চাই। একজন পেশেন্ট আমার, সে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, মোটামুটি বলা চলে গ্রাম থেকে এসেছিল। সে এসে আমার কাছে অনেকক্ষণ ধরে তার প্রবলেমটার কথা শেয়ার করতে পারেনি। সে অনেকক্ষণ আমার কাছে এসে অন্য প্রবলেম বা সে বলতে পারছিল না। তো আমি বললাম যে, আমি সাহস দিলাম যে বলেন আপনি, সমস্যা নেই, এখানে একটা না একটা সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব যদি আমার সাধ্যে থাকে। তখন সে আমাকে বলল যে আমার ফ্যামিলি বা আমার হাজবেন্ড থাকছে না, তার কনফিডেন্স লস হয়ে গিয়েছে এবং সে কোনোভাবে কনফিডেন্ট হতে পারছে না, প্লাস হচ্ছে তার ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে আর এই প্রবলেমের জন্য। তো আমি যখন তাকে বললাম যে আপনি শেয়ার করেন, তখন সে বলল আফটার ডেলিভারি তার ব্রেস্ট অনেক বেশি স্যাগি হয়ে যাবার কারণে সে ফ্যামিলিতে তার প্রবলেম ফেস করতে হচ্ছে। আমি তখন সেই পেশেন্টের ক্ষেত্রে করে দেই এবং সে খুশি হয় এবং অনেক তার এটা যেমন অনেক ইমপ্রুভ করে এবং টোটালি সে হ্যাপি থাকে। বাট তাকে এটাও আমি বলি যে আপনার সৌন্দর্য বা আপনার বিউটিফিকেশন আপনার কাছে, আপনার কনফিডেন্স আপনার কাছে, এটা আপনার বডি যেরকমই হোক, সেটাতে ধরেন আফটার ডেলিভারি যদি স্ট্রেচ মার্কও থাকে বা কোনো ধরনের স্যাগিংও থাকে, সেটা নিয়ে যদি আপনি কনফিডেন্ট থাকেন, এটা আপনার ক্রেডিট। এটা কারোর জন্য বা অন্য কারোর জন্য আপনি নিজেকে চেঞ্জ করবার দরকার নেই। যদি খুব বেশি দরকার হয়ে থাকে, সেটা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের জন্য মিররে যদি দাঁড়িয়ে বা মনে হয় আপনার যে আপনার এটা দরকার, আপনি করেন। বডি কন্ট্যুরিং এর জন্য শুধুমাত্র এই যে ক্লিনিক বেসড হয়ে যাওয়া, তো আপনার কি মনে হয় একটা হেলদি লাইফস্টাইল কতটা জরুরি বলে আপনি মনে করেন? লাইফস্টাইল মডিফিকেশন খুবই ইম্পর্টেন্ট। লাইফস্টাইল মডিফিকেশন করা খুব দরকার। এই যে ওয়েট রিডাকশনের কথা বললেন না, এটাতে কিন্তু সিমাগ্লুটাইড, টিরজাপেপটাইড এই ধরনের এগুলো নিয়ে কিন্তু এখনো অনেকে অনেক বেশি ওয়েট রিডাকশন করছে। কিন্তু সে যখন এটা ছেড়ে দেয় বা তারপরে যখন ডায়েট বা লাইফস্টাইল মডিফিকেশন করে না, তখন কিন্তু আবার ওয়েট গেইন করা শুরু করে। তো আমি বলবো যে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য ঘুম, ডায়েট প্লাস অ্যাট এ টাইম ডিসিপ্লিন একটা লাইফ খুবই ইম্পর্টেন্ট। এই ঘুমের জন্য আমাদের সবার তো এখন ঘুমের যে টাইম টেবিল, এটা মেনটেন হয় না। তো আমাদের মেলাটোনিন হরমোনটা রিলিজ হয় না। তো 9টা থেকে 2টা পর্যন্ত এই মেলাটোনিন হরমোনটা খুবই ইম্পর্টেন্ট। এটার মাঝে যদি কেউ না ঘুমিয়ে পরে ঘুমায়, তখন দেখা যায় তার স্ট্রেস হরমোন বা কর্টিসল রিলিজ হয়, সেটাতে কিন্তু তাকে আরো বেশি ওয়েট গেইন করে ফেলে, ওয়েট গেইন হয়, ডার্ক সার্কেল বা হচ্ছে এজিং ইফেক্ট হয়, সব দিক থেকে আসতে পারে, হেয়ার ফল হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। একেবারেই যথার্থ বলেছেন। আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে, আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অতিরিক্ত ওজন মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি, তখন আমাদের ওজনটা বেড়ে যায়। যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে, আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি, তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি, সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে। সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন, সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায়, তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয়, অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি, সেটা আমাদের 500 থেকে 700 পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে, মানে ডেফিসিট রাখতে হবে। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে, এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি। যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে, তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি সেটা কিন্তু কমে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে, খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে। তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মূল মন্ত্র। আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে
মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আর ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে, তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারেন। তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে, আম, কাঁঠাল, কলা, খেজুর, এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো। এছাড়াও টক দই, বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ওমেগা 3 কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সব শেষে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের এবং সোশ্যাল মিডিয়ার যুগ এবং অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এর মধ্যে আসে, তো ওয়েট রিডাকশনের জন্য বিভিন্ন ধরনের যে সাপ্লিমেন্টের যে আমরা অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে থাকি, সেটি নিশ্চয়ই আপনিও দেখেছেন, এবং আপনার এক্ষেত্রে কোনো ধরনের সে আছে কিনা যে এই ধরনের হার্বাল মেডিকেশন কিংবা এই ধরনের সাপ্লিমেন্ট জুস এগুলো খেয়ে কি আসলে ওয়েট রিডাকশন পসিবল কিনা বা এটি থেকে কোনো ক্ষতি হতে পারে কিনা? যে হার্বাল প্রোডাক্ট বলেন, অনেকে মনে করে কি গাছগাছালি থেকে আসছে, এটা কোনো ক্ষতিকর কিছু ইফেক্ট নেই, উপকারী মোটেও না। এই হার্বাল প্রোডাক্টগুলো যখন আমাদের লিভার এটা কিন্তু নিতে পারে না, তো এই লিভারের ফাংশনটা বা হচ্ছে মেকানিজম সিস্টেমটা দেখা যায় নষ্ট হতে থাকে। লিভার ফাংশন টেস্ট করলে দেখবেন যে এসজিপিটি, এসজিওটি এগুলো অনেক বাড়ন্ত। তো এগুলো হার্বাল প্রোডাক্ট বা স্লিমিং টি এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা হচ্ছে আমাদের লিভার টোটালি ডিসফাংশনের দিকে নিয়ে চলে যায়। এগুলো কখনোই আমরা কিডনি ফেইলিয়ারের পেশেন্টও পেয়ে থাকি এরকম। তো এটি আসলে আমাদের দর্শকদের জানানো উচিত যে এই ধরনের হার্বাল টি কিংবা যে কোনো ধরনের যত্রতত্র সাপ্লিমেন্টেশন যেগুলো পাওয়া যায় বাজারে কিংবা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় বিক্রি হয়, এগুলো আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ না করায় আমরা আসলে উপদেশ দিয়ে থাকি, কারণ এক্ষেত্রে লিভার এবং কিডনি উভয় খারাপ হতে পারে, এমনকি জীবন নাশ পর্যন্ত হতে পারে। তো আপু, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল বডি কন্ট্যুরিং নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। পিসিওএস একটা নির্দিষ্ট রোগ না, অনেকগুলো রোগের সমন্বিত ফসল হচ্ছে পিসিওএস। পিসিওএস রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটা শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বয়সের নারীদের এফেক্টেড করে না। যেমন আমরা ইয়াং এজ মেয়েদের পাচ্ছি, আমরা রিপ্রোডাক্টিভ এজ মেয়েদের পাচ্ছি, আমরা ওল্ডার ওমেনদেরও পাচ্ছি। সাধারণত আমরা দেখি যে শুধুমাত্র পিসিওএসের সাথে দেখা যাবে মেটাবলিক অ্যাবনর্মালিটিস থাকে, অর্থাৎ আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, তারপর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস থাকে, পেশেন্টটা অনেক বেশি মোটা হয়ে যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।